আজকের ক্লাসে আমরা জানবো কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। Ctrl+Alt+N বা ফাইলে গিয়ে প্রজেক্ট ক্লিক করতে হবে। তারপর এখানে আপনি ব্রাউজ করে অন্য লোকেশনও সেট করতে পারেন যেখানে আপনার এই প্রজেক্টটা সেভ হবে, বা সাপোজ একটা নিউ বলে একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, তো যেমন সেটিং আছে তেমনই থাকবে, খুব চেঞ্জেস হবে না। স্ক্র্যাচ ডিস্ক এখানে লোকেশন সেট করতে পারেন বা ইনজেস্ট, ওইগুলো আমরা পরবর্তীকালে বড় ডিটেলে বলবো, বাট আপাতত এখন প্রজেক্টটা ক্রিয়েট করা হচ্ছে, তো যেমন সেটিং আছে তেমনই থাকবে, জাস্ট ক্লিক ওকে। তারপর আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাবো যেখানে ডিফারেন্ট উইন্ডোজ প্যানেল রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল আছে, তারপর সোর্স মনিটর আছে, প্রোগ্রাম মনিটর যেখানে আমরা মনিটর দেখতে পাবো ভিডিওটা। তো অনেকগুলো প্যানেল আছে যেখানে আমরা সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আমাদের সাউন্ড প্যানেল, যেখানে সাউন্ডের লেভেলগুলো দেখা যায়, মানে সাউন্ড কত ডেসিবেলে আছে সেটা আমরা চেক করতে পারবো। তো এখানে আমরা প্রত্যেকটা প্যানেলের বিষয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে সোর্স মনিটর কি, প্রোগ্রাম মনিটর কি, বা এগুলো প্রত্যেকটার ফাংশন কি আছে সেগুলোও জানতে হবে। তো আমরা একটাভাবে জানতে পারবো যদি আমরা ওইগুলোর উপরে কাজ করতে পারি। তো আমাদের যে সিরিজটা আছে, এই সিরিজে সমস্ত ভিডিও ইনক্লুড করা আছে, প্রত্যেকটা বিষয়ে পুরো ডিটেলে বলা আছে। তো এখন আমরা দেখছি এখানে যে আমাদের যে প্রজেক্ট মনিটর আছে, এই প্রজেক্ট মনিটরটাকে নিয়ে আমাদেরকে এই ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে, কারণ ম্যাক্সিমাম ফিল্ম মেকার বা ফিল্ম এডিটর যারা থাকে এইদিকে প্রেফার করে, কারণ এখানে সমস্ত ফাইল ড্র্যাগ করে আমরা ইনসার্ট করতে পারি। যদি কোনো উইন্ডো প্যানেল মিস হয়ে যায় তো এখান থেকে আমরা সিলেক্ট করে আমরা এখানে আনতে পারি, সেই জন্য কোনো চিন্তার কারণে আমরা এখান থেকে মানে কিছু যদি মিসিং থাকে আমরা এখান থেকে নিয়ে নেবো। এবার দেখতে পাচ্ছি টুলবারটা আমার এখানে নিচে ছিল, সেই জন্য আমি একটু ড্র্যাগ করে লেফটে রেখে দিচ্ছি, কারণ লেফটেই টুলবার থাকে, ফটোশপ হোক বা ইলাস্ট্রেটর বা প্রিমিয়ার প্রো। তো লেফটে ড্র্যাগ করার পরে এবার আমরা ভিডিওটা ইনসার্ট করবো। ভিডিওটা ইনসার্ট করার জন্য ডবল ক্লিক করে আমরা ফাইলে গিয়ে ইনসার্ট করতে পারি, বা ভিডিওটা আমরা ড্র্যাগ করেও এখানে ইনসার্ট করতে পারি, বা Ctrl+I টিপলেও আমরা ইম্পোর্ট করতে পারি। বেসিক্যালি এটা আমরা ইম্পোর্টিং করছি। তো ডবল ক্লিক করলে আমরা সোর্স মনিটরে চলে যাব ভিডিওটা প্লে করার জন্য। তো ভিডিওটা আমরা প্লে করতে পারবো কীভাবে, মানে আগে পিছিয়েও দেখতে পাবো যে ভিডিওটা ঠিক আছে কি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিকোয়েন্স ও টাইমলাইন ক্রিয়েট করা। সেজন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, সঙ্গে থাকুন উমেদ চ্যানেলের সঙ্গে।